সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে দেখো বন্ধুরা, সকাল সকাল এক বালতি কাপড় চোপড় নিয়ে ছাদে রওনা দিছি। ওই দিন যে আমরা কাপড় টুপড় পরে গেছি ইডি কিছু, আর প্রতিদিনের কাপড় অনেকটি জমা গেছে। তো আজকে সকালবেলা ওইটু ইডির আগে ধুয়ে দিছি, ধুয়ে ছাদে নিয়ে এসেছি। তো ইডির এখন মিলে টিলে দিয়ে এরপরে গিয়ে ঘরের কাজ ধরুম। আর আজকে ওয়েদারটা দেখো, যেমন রৌদ্র উঠছে এরকম ফুরফুরা বাতাস, মানে ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আর আজকে হলো আন্তর্জাতিক নারী দিবস। তো সব নারীদের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। তো এই নারী ছাড়া সংসার সম্ভব না, সংসারের কোনো কাজেই নারীদের ছাড়া সম্ভব না। তো নারীরা হলো শক্তির উৎস, এটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমার ক্ষমা করে দিও। তো এটাই কইতেছি যে নারীরা আমরা যেমন সকালবেলা ওইটা বাচ্চার যত্ন, রান্না বান্না, ঘরে সব কাজ, শ্বশুর শাশুড়ি দেখা সব কিছু করতে, এবং বাইরের জগতেও আমরা ল্যাপটপ, মানে কম্পিউটার, স্কুটি, গাড়ি সবই আমরা চালান লাগে, সব কিছুই করণ লাগে। তো এইটাই আমার মনে হয়েছে আর কি আজকে নারী দিবসের দিন। তো চলো করতে থাকি কাজকর্ম, আর বাদ বাকি যা আছে সব তোমরা একটু একটু দেখামো। তো হয়ে গেছে আমার কাপড় টাপড় ছড়ানো, এখন জামুকে গড়ে। আর আজকাল যে বাতাস, কাপড়টি ছড়াইতে আমার খুবই কষ্ট হয়েছে। তো বাতাসের লেগে সব উল্টায় উল্টায় নিয়ে ফেলাইতেছে। চলো গড়ে যাই। বিস্তার টিস্তার সবই পড়ে রয়েছে এখানে। তো ওই দিয়ে গুছ গাছ করুম, এখন গুছ গাছ করে এরপর যাবো রান্নার দিকে। তো রান্নার বেজালও তো পড়ে রয়েছে, সবই পড়ে রয়েছে। তো আগে বিছানা তুলে লই। তো জানলাটা খুলতে খুলতেই আমার যে দৃশ্য চোখে পড়ছে, মানে জানলাটা খুললে কত রকমের দৃশ্য যে চোখে পড়ে। আম গাছটার মধ্যে দেখো আম আইছে, ছোট ছোট আম, দেখতেও ভালো লাগতেছে, কি সুন্দর না ছোট ছোট আম। তো বাতাসে সব পড়ে যেতেছে দেখতেছি, আমের মুকুল বেশিরভাগই বাতাসে পড়ে যেতেছে আর এই আমের মধ্যেও কতটা আম টিকবো কে জানে, বাতাসে পড়ে টুড়ে পয়লা টিকবো। তো এইদিকে আমি বিছানা উঠে সারছি, ছোটো করে বিছনাটা পরে তুলবো, এরপরে রান্না বাড়ির যাবোগে। তো বিছনা তুই লই আমি সবজি কাটাত বইয়া গেছি গে। তো সবজি টবজি কাটতে আর লইয়া নিছি, এদিকে নিছি মানে যে সবজিটা আমরা করে সবাই পছন্দ করে, সিমের বিচি দিয়ে ইয়ে বেগুন, আলু, টমেটো টমেটো দিয়ে একটা সবজি। আর এদিকে ডাল সিদ্ধ করে রাখছি, ডালটা সোমবার দিমু। তো চলো, এদিকে রান্না বাড়িও আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো তোমরা সঙ্গে শেয়ার করতাম পারছি না, কারণ অনেক কাজ আজকে আসছিল, শেয়ার করতে পারছি না। এদিকে সবজিটা হয়ে গেছে, সিম আলু বেগুন টেগুন দিয়া, সিমের বিচি দিয়া সবজিটা। এটার মধ্যে শুধু জিরা, আদা আর লঙ্কা দিছি, কাঁচা লঙ্কা, আর সোমবারে দিছিলাম পাঁচফোড়ন। আর এদিকে করে রেখেছি একটু ডাল, আর এখানে কুল দিয়া চাটনি, টমেটোর চাটনি। তো আমরা খাওয়া দাওয়া এই পর্যন্তই, আমরা বেশি কিছু খাইতেও পারি না, রান্নাও করি না। চলো, তো দেখো রান্নাঘরের কী অবস্থা। তো এই দিয়ে পরিষ্কার করে এলাম, ধোয়া দেয় মোছামাছি সব শেষ করুন। তো আমার কাজকর্ম প্রায় শেষের পথে, ঘর দরজা মুছা সারছি, শুইরা মুছা কমপ্লিট, গুছাই টুচাই এলেছি। আর সব কিছু তোমরা সঙ্গে আজকে শেয়ার করতে পারছি না। এখন রয়েছে জলের বোতল দিয়ে বুড়ম বইরা, এরপরে স্নান করতে যাবো। আর রান্নাঘরেও সব বাসন টাসন ধুইয়া এরপরে উপর করে দিছি সব ঝুড়ির মধ্যে। আর এদিকে ভিজাইছি একটু ছোলা, যদি বিকালে টিফিনে খায় কিছু করে দিব। আর এদিকে করছি একটু দই। চলো, তো আমি স্নান টান করে আয়া ব্যালকনিতে কাপড়টি দিতে আইসি, দিতে আয়া আমার এই দৃশ্যটা চোখে পড়ছে। তো একটু আগে আমি আজকে কইছি যে আজকে আন্তর্জাতিক নারী দিবস। তো এই নারীরে দেখে আমার মনে হয়েছে না তোমরা লোক একটু শেয়ার করি। দেখো এই নারীও ঘরের কাজে হাত লাগাইছে, যে একটা নারী ছাড়া কোনো কাজে সম্পূর্ণ হয় না, একটু আগে আমি কইছিলাম। তো তারাও কত পরিশ্রম করে, ইট ভাঙ্গা থেকে দইরা সব কিছুতে এই ছেলেরার সঙ্গে নারীরাও হাত মেলায়, তাহলেই কি একটা ঘর সৌন্দর্য মানে দাঁড়ায় সুন্দর হইয়া। তো এইটাই আমি দেখাইতে আসতাম আর কি তোমরা। তো খাওয়া দাওয়াও শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ করে আইসি এখন কাপড়টি নিতে। আর বরন্তবেলা রৌদ্রটা পুরা কালো হয়ে গেছে, মানে বোঝাই যেতেছে না এটা আমি না অন্য কেউ। তো
তো এখন কাপড় চোপড়টি নিয়ে আর রাখুম রেখে এরপর একটু বিশ্রাম করুম, মানে একটু শুয়ে থাকুম আর কি। এরপর দেখি আজকে বিকালে একটু ননদের বাড়ি যাইতাম পারি, কারণ ননদ অনেক দিন ধরেই কইতাছে যে তোমরা আয়ো না গেলে আয়ো না গেলে। কিছুদিন আগে আমার ভাগ্নির বিয়ে গেছে, বিয়েতে গিয়ে আসছি, তখন আমি ব্লগ ভিডিও করতাম না। যদি তখন থেকেই করতাম তো মানে সব কিছুই তোমরা সঙ্গে শেয়ার করতে পারতাম, তোমরা দেখাইতে পারতাম, বা আমার অ্যাকাউন্ট ওইডি আমার স্মৃতি হিসাবে থাকতো। কিন্তু তখন তো আমি করতাম না, তো আর কিছুই দেখাইতে পারছি না। তো আজকে একটু ননদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, যাবো দেখি বিকালবেলা। চলো। তো এখন যাইতেছি ননদের বাড়িতে। চলো উপরে যাই, আয়ে পড়ছি ননদের বাড়িতে। উপরে গিয়ে দেখি তারা কি করে। এই যে আমার ননদ বইয়া রয়েছে নীল মেক্সি পরা, আর তাই হইছে আমার ননদের বড় যা মানে দিদি। আয়া দিদি তাইনেও আইছে, তো ভালোই হয়েছে, অনেকে মিললে একটু গল্প গুজব করা যাইব। আর আমার ননদের ঘরটি তোমরা দেখামো, মানে তাই সব সময় ঘর দরজা এত সুন্দর করে গুছাইয়া রাখে আর কি। মানে কত দিন আগের পুরানো জিনিসপত্র দিয়ে আর সুন্দর করে, মানে যত সুন্দরভাবে গুছাইতে পারে একটা ঘর। এই যে কিছুদিন আগে মেয়ে বিয়ে গেছে, কোনো জিনিস লড়চড় নাই, জাগার জিনিস জাগাতে, মানে এত সুন্দর গোছানো গাছানো। তোমরা একটু ঘুরে দেখামো, খুব কাজের। আর তাই নিয়ে হইতেছে আমার ননদের হাজবেন্ড। তোমার ওই চাঁদা তুললে কফি সুগার মা কৌটা দেখি সুন্দর। না না ওটা রিজেক্টেছে সব আলাদা স্টিল স্টিলের পিওর স্টেনলেস স্টিল কাপড় তুলবানো হ্যাঁ দেখো মাটি মাটি সাজানে দিয়ে। না আপনি আমি ভিডিও কিনে নাও কতটা সেটটা কত নিছে বুঝলে গেছে হ্যাঁ সেট না বুঝলে গেছে এটা একটা বাক্সের মধ্যে একটাই আছে, একটা বাক্সের মধ্যে একটা। আচ্ছা এটার দাম নিচ্ছে একটা, তো ওই এথনিক নাকি এন্টিক কর এইসব, এটা খুব ভালো সেরামিকের আর কি। আচ্ছা খুব ভালোই দেখার মতো। আমার তো 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 এখানে আমরা সবাই লইয়ে বই গেছি মানে যে যেটা খাইবো আর কি। কেউ খাইবো কফি আর কেউ খাইবো চা। আবার চার মধ্যেও ভ্যারাইটি আছে, কেউ চিনি ছাড়া কেউ চিনি দিয়া। কফিও সেই রকমই অবস্থা, কেউ চিনি দিয়া কেউ চিনি ছাড়া। তো চলো খাওয়া দাওয়া করি, ননদ যখন আন্না দিছে তো খাইতে হইব। আর এদিকে আমার ননদের জামাই ওই মোবাইলে একটা মেসেজ আছে, এটা নিয়ে খুব হাসাহাসি করতেছে। তো আমরাও এটা দেখে অনেকক্ষণ হাসাহাসি করলাম। তো চার আড্ডার মধ্যে যা হয় আর কি, এইজনের এই কথা ওইজনের ওই কথা, মানে এইসব নিয়ে কথাবার্তা হইতেছে। আর কাপটি দেখে আমার তো এত ভালো লাগতেছে, তাই করে প্রতিটা জিনিসই আমার কাছে এত সুন্দর লাগে। তোমরা যদি কাছে থেকে দেখো তোমরারও ভালো লাগবে, প্রতিটা জিনিসই সুন্দর। আর এত সুন্দর করে রাখে, একটা ভাঙ্গাচুরা জিনিসও খুব। কাপের ডিজাইনটা দেখানোর লেগে তোমরা, আমি কাপটা একবার উপরে নিতেছি একবার নিচে ধরতেছি, মানে কাপের ডিজাইনটা এত সুন্দর। তাই এবার এরকম না আরও কত ধরনের যে কাপের সেট আছে, মানে তোমরা দেখলে কইতে পারবা এত সুন্দর সুন্দর কাপের সেট। এটা আমার বাগনির একটা ছবি, কিচেনের সাইডে দিয়ে যে ড্রয়িং রুমটা আছে এটার মধ্যে সাজানো। আর তাই দক্ষিণীতে আবৃত্তি করতো, আবৃত্তির একটা মেমেন্টো। চলো তোমরা আমার ননদের ঘরটি ঘুরে দেখাই, কি সুন্দর করে গাছানো এটি তোমরাও একটু দেখাই। এই যে আমার ভাগ্নির মানে ছোটোবেলা থেকে যত পুরস্কার পাইছে আর কি, তাই সব কিছুতেই ফার্স্ট হইতো। মানে আবৃত্তি করতো, তো আবৃত্তি করতো, নাটক করতো। ওই যে নাটকের একটা ছবি
ছবি এখানে আছে, মানে এত প্রাইস পাইতো তাই সবগুলি তার মা মানে আমার ননদ এত সুন্দর করে গুছগাছ করে রাখছে, এখনও দেখলে মানে সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই আমরা। গল্পের বই টই সব কিছুই, আর ওইখানে একটা রাখা আছে গণপতি বাপ্পা। আর দেখো মাটির কলসটারে কি সুন্দর করে মানে ইয়ে করে রাখছে, কাজ করে রাখছে এটিতে। কই না আমার ননদ এইসব কাজে খুব পারদর্শী। আর এইখানে দেখো কয়েকটা পাথর দিয়া মানে তাই মেমেন্টোটার সামনে কি সুন্দর সাজায় রাখছে। এটি আসলে আমরা মাথা তো আইতো না যে এই কয়েকটা পাথর নিয়ে যাই, নিয়ে ঘরের এই জায়গাতে সাজায় রাখি। এটি তাই মাথা তো মানে সুন্দরভাবে। আর দেখো তারটিরে মানে সুন্দর করে গুছানো, মানে ইয়ে দিয়ে যেমন পেস্টের যেমন না লাগে, এটা কিচেনের এক সাইডে সব কিছু এমনি ইয়ে করে সুন্দর করে রাখছে। তো চলো এদিকে ডাইনিং টেবিলের উপর আয়া দেখি অনেকগুলি মানে কুল এদিকে ফাটাইয়া রাখছে। তো জিজ্ঞেস করলাম এটি কি ইয়ে বাজার থেকে আনা? গো বাজার থেকে আনছি, ধুইছি, ধুইয়া এদিকে ফাটাইয়া এখন রোদ্রে দিয়ে শুকাইয়া একটা বসন যাইব দিল্লি, আর কিছু রাখুম আমরা। তো ননদের সঙ্গে এটা নিয়ে কথাবার্তা কইতাছি, আর এদিকে তাই গুছ গাছও করে লইতেছে যে আমরা যে খাইছি টাইছি, মানে এই প্লেট টেট কিছু ধুইয়া গুছ গাছও করে লইতেছে, মানে সাংঘাতিক কাজের ইয়ে। তাই মানে যেটা যখন সময় একটা সময়ে করে লইব আর কি। আর দেখো ঘরটা, এদিকে একটা ড্রয়িং রুমটার মধ্যে সোফা আছে, এদিকে একটা ওয়ার্ড্রপের উপর মেমেন্টোটা তো তোমরা দেখাইছি, পরে একটা সিনারি, আর এদিকে বেসিনটা, আর ওইটা কিচেন। এখানে একটা মাইক্রো ওভেন রাখা। তো তার রান্নাঘরে এসে আমার একটা দৃশ্য চোখে পড়ছে, যেটা মানে সবজির খোসা টুসা দেখি একটা থালের মধ্যে সুন্দর করে রাখা। তো আমি তার জিজ্ঞেস করছি ইডিও কি রেখা দিবা দেখানোর লেগা? না না এটি দিয়ে সার বানাবো। ওই সার বানাইবা? কেমনে সার বানাইবা? এরপরে এই 3 দিন 4 দিন রেখে সেটা সব মানে সবজির খোসা ফলের খোসা যত কিছু আছে সব দিয়ে সার বানাইব। তো এটা একটা দেখার জিনিস, তো তোমরাও যদি দেখো তোমরাও শিক্ষা রাখলা। তো এর লেগে আমি একটু তুলে আনছি যে কেমনে তুমি সার বানাও দেখিছে। তো তাই এটা দেখাইতেছে যে বালতির মধ্যে সব ফলের খোসা এই জল দিয়ে সেটা জল ধোয়া আছে, তো আরও কিছু জল দিছে দিয়ে এখন এটি ভিজাই রাখবো। 3 দিন রাখলে আর গন্ধ পাই না। সব শুকলা সবজি ফল, তুমি যেমন ডিমের খোসা টোসাও দিতে পারো। ডিমের খোসা ডিম বলে না দিয়ে আমিও গাছের গোড়ায় দিয়ে দেবো। হ্যাঁ ডিমের ইয়েটা। আচ্ছা তুমি এটা না দিয়ে ওইটা দিয়া, এটা ডিমের খোসা গুঁড়া করে রাখছো? এটা দিয়ে গুঁড়া করছো গ্রাইন্ডারে? মিক্সি। বাহ, এটিও দিবা? এটিও কাছে দেই, এটি অনেকে দিছে আস্তে আস্তে। তোমার ভাই নিয়ে আস্তা ডিমটা ফেলাই দে, মানে আস্তা ডিমের খোসাটা আর কি। হ্যাঁ এটাও দেওয়া যায়, এটা দিলে তো ঢুকে ভালো না। আমরা ভাতের ফ্যান অনেকে দেয়, আমি দিই না, গন্ধটা ভালো লাগে। একটা মাছে রাখলা এটার মধ্যে লগে লগে আর কাঁচা সব এটা ফালাই না। ও 3 দিন হওয়ার পরে এটা একটু কাটতে কাটতে দিবা, 3 দিনের দিন জলটা ইয়ে করে আবার নতুন ভিজাও। এইটা ঠাকুরের ইয়ে ফালাই বই তাহলে তো হইল না, তো 3 দিনের বেশি কষ্ট হইছে, ওইটা আবার নতুন ফল। হ্যাঁ এটা বুঝাইতে পারি না। এই দেখো পানের ডাবরটা কি সুন্দর। তো ওইটা খুলে দেখি এটার মধ্যে সুপারি আছে কিন্তু পান নাই। তো আমরা জিজ্ঞেস করলাম পান কই, এটার মধ্যে কই সাইডেরটার মধ্যে পান আছে, তোমরা কি খাইবানি? তো আমরা বলছি দো আছে যখন গরো খাইতাম নাকি লেগা সব খাইয়ে যাবো। কই তৈলে একটু হুক্কাও খেয়ে যাইও। তো আমি কই হুক্কা কই পাইছো তুমি? আনছি আমি একটা হুক্কা। তো আমি কই হুক্কা? অনলাইনে থেকে আমি দেখে সেটা একটা হুক্কা আনছি। তো দেখি হুক্কা কই, তো ওই যে হুক্কা সাজায় রাখছি এখানে। তো চিন্তা করছো মানে যেখানে যেটা রাখলে পান সুপারি রাখছে, আবার হুক্কাও রাখছে। এই ড্রয়িং রুমটার মধ্যে এই দিয়ে সাজানো, আর এদিকে একটা বেড আছে, মানে জাজিম নিচে পাতা, নিচের বেড আর কি, খুব সুন্দর। এদিকে দেখো শোকেসটার উপরে পূজার মধ্যে মানে সুন্দর প্রিন্ট করে রাখছে, আর একটা নাইট ল্যাম্প ভিতরে ইয়েটার মধ্যে ওয়ার্ড্রপটার মধ্যে দেখো কত সুন্দর করে সাজায় রাখছে। আর এই খলটা হইছে গিয়া আমার দাদা শ্বশুরের। আমার দাদা শ্বশুর ছিল কবিরাজ, তো এটাই দেখাইতেছে এটা 150 বছর পুরানো।
150 বছর আগে এই খলটার মধ্যে তাই ওষুধ মানে আয়ুর্বেদিক ওষুধ পেস্ট করতো। তো আমার দাদা শ্বশুরের কথা পরের ব্লগে তোমরা কইতে থাকো। তারা ছিল কবিরাজ, রাজার আমলের কবিরাজ। আর এখানে তো শঙ্খটা এটা পঞ্চজনের শঙ্খ মনে হয় এটারে। সবটি জিনিস এত সুন্দর করে মানে গুছানো, দেখলে খুব ভালো লাগে। তো তোমরাও এটাই দেখাইতেছি। একটা বিস্কিটের বাক্স ঈদের মধ্যে আমি কম আইডা তো সুন্দর মতো এটা জিনিসটা সাজাই রাখি না, সাজও আছে, সাজ তো তোমার কাছেও আছে, আমার কাছে কয়েকটা আছে। হ্যাঁ ওই সাজটা ভাগ করে নিছিলাম, সাজটা দেখছিলাম সমান সমান। আর লাগলে যদি করো আমার আগে আমি করি কই। আর সাজের পাক দিতে পারি না, আমি ক্ষীর পাক দিতে পারি না, দাম দিয়া না, ওই দেওয়া পারো, নারকেল দেওয়া পারো, নারকেল অনেক সময়। এদিকে দেখো পিতলের ডেক, কলস মানে সুন্দর করে মাচাগুছি করে সাজাইয়া এটির উপরে মূর্তি টুর্তি দিয়ে রাখছে। তো এটি আমরা ব্রেনে আইব কোনো সময় আমরা কি করি, এটি বক্স কাটের ভিতরে ঢুকাই রাখি। এটি তো আমরারও বিয়ের মধ্যে দিচ্ছে, এটি আমরা একটি বক্স কাটে ঢুকে রয়েছে সব। আর তাই এটি কি সুন্দর করে গুছাই রাখছে। আর উপরের মূর্তিটি প্রদীপটা সবটি হয়েছে রূপার। তো এটি তাই ব্রেনেই আয় এত সুন্দর করে গুছানো হয়েছে। আমার ননদের হাজব্যান্ড এই কিছুদিন আগে ঘুরতে গেছিলো, তখন একটা ছবি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।